কত নম্বর সিট আপনাদের? 61। হ্যাঁ, ওখানে টোকটা দিন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রত্যেকটি শিকারী ভাইদের জন্য আমি একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজ আপনারা ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি খুবই পরিচিত পুকুর। প্রতি বছরের ন্যায় এই বছর আজ প্রথম ওপেনিং হলো। এটি হচ্ছে বেলগড়িয়া নন্দনগর টিপি ঝিল। যে টিপি ঝিলের অপেক্ষায় শিকারী ভাইরা বসে থাকে কবে ওপেনিং হবে। আজ এই ভিডিওটিতে সেই পুকুরের যাবতীয় সব বিস্তারিত তথ্য আজ আপনারা পেয়ে যাবেন। আজ এই পুকুরে কি হলো আপনারা সব কিছুই দেখতে পাবেন, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। এই টিপি ঝিলে এর আগে প্রচুর মাছ খেয়েছিল, প্রত্যেক দিন মাছ খেয়ে গেছে। এবার দেখে নেব এই যে ওপেনিং হলো আজকে পুকুরে কীরকম মাছ খেলো। আজ আপনারা সব কিছুই জানতে পারবেন। আজ এই পুকুরে যারা শিকারী ভাইরা বসেছে তার টিকিট মূল্য ছিল 3000 টাকা। আগামী রবিবার দিন ওপেনিং থাকবে। আপনারা 3000 টাকা দিয়ে টিকিট নিতে পারবেন। তো এই পুকুরে নিয়মাবলী সেরকম কিছুই নেই। তো যেটা আছে হচ্ছে আপনার ছাতু আর পাউরুটির টোপে মাছ ধরতে পারবেন। আর কোনো রকম টোপ এই পুকুরে অ্যালাউ নেই। আর 3 গাছা ছিপ, 6 কাটা বড়শি যেটা থাকে সেই নিয়েই আপনাদের মাছ ধরতে হবে। তো এই নন্দনগর টিপি ঝিলে আজকে মাছ আমি সারা বিকেল মানে 6টা পর্যন্ত আমি যা দেখলাম, তো পুকুরে মাছ হয়েছে। কয়েকটা সিটে খুব ভালো মাছ পেয়েছে, আর কিছু সিটে সেরকম মাছ খায়নি, 2-4টে করে মাছ পেয়েছে। তো আবার কিছু সিটে 14-15টা 16টাও মাছ হয়েছে, কাতলা মাছ বড় বড়। এমনকি পাল্লার মাছ আজকে ভালো মাছ খেয়েছে। মোটামুটি পুকুরে অনেকেই পাল্লার মাছ পেয়েছে। তো যাই হোক, যদি মনে করেন আপনারা বসতে চান তো আমি পুকুর মালিকের নাম্বার দিয়ে দেবো, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন। যোগাযোগ করে কালুদা পুকুর মালিক যিনি আছেন, তো তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আপনারা চাইলে বসতে পারেন। তো পুরো ভিডিওটা দেখে নিন যে কীরকম কী সাইজের মাছ হয়েছে না হয়েছে, আপনারা ডিটেলস দেখতে পাবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন পুকুরের ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি আগামী দিন আরও অন্যান্য পুকুরের তথ্য নিয়ে হাজির হব। ধন্যবাদ। কত নম্বর সিট আপনাদের? 61। হ্যাঁ, ওখানে টোকটা দিন।
মাছ হয়ে যায় দাদা, দেখা নেটটা খোলা দাদা, নেটে দেখতে হবে। একটু পরে আসো না, বললাম বার করবো নাকি? হ্যাঁ বার করবো, বড় মাছ আছে, অনেক বড় মাছ। বড় বড় পাল্লার মাছ 4-5টা হবে। হ্যাঁ, পাল্লার মাছ 4-5টা। পাল্লার মাছ। আমার ব্যাগের ভিতরে আছে। জীবনী আছে না, এটা বলি লাইন লিস্টটা পাঠা। হ্যাঁ লাগবে। মাছ ছুড়লে মাছ নেবে না, কথাবার্তা ছিল। পাঠানো যাবে না, এখন তো আমি এসে কত নম্বর সিট দাদা? 3। অনুষ্ঠান
ভিডিও করছি, চ্যানেল আছে না আমার, স্টে উইথ সুর। না এমনি হালকা করে দিয়ে নাও না, অসুবিধা নেই তো। ওই গুলো সব সুন্দর, প্রত্যেকের মুখ দেখে নেওয়া যাক কিরকম হাসি খুশি মুখ আছে আজকে। এইটারে আমার কখন ধরবে? ওইটাই ফার্স্ট গোলই মাছ। এনে তোল 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 তোল। বন্ধু ফটোগুলো পাঠাচ্ছ, ছবি তুলি। চলো এই রুই মাছ চলে গেছে। আমারটাকে তুলে নে আমাকে ফাটিয়ে দিবি। আর যেটা যেটা ফাটানোর আছে সেটা সেটা ফাটিয়ে দাও। বসো বসো ভাই, বসো ভাই, একটু যেতে দাও। কুটে দি তোল ভাই। আর কত তুলবি? সাইড দাও দেখি, ঢোকাতে হবে। লোক ভিড় হয়ে যাচ্ছে, না লোক দাঁড়িয়ে যাচ্ছে, ভিড় হয়ে গেছে, লোক যাতায়াত করতে পারছে না। হাতে নিয়ে দাঁড়া, তাকা না একটু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাড়িতে তো বাকিটা আরো ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাক সুন্দরী। ও কাকা সাইড যাও না তুমি। দাঁড়া এটা দাঁড়া দাঁড়া। ও ছোট কাঁটাটা তো, ছোট কাঁটাটা। হ্যাঁ ভিডিও করা বন্ধ করলি কেন? আমরা করবো। আটকে গেছে কাটা, মাছটা ঢুকে না। বস্তায় মাছ খুলে গেছে, কাটা একটুখানি মাছ বাড়ি মারলে খুলে যেত। দাদা ও তুমি বল। সচ্চিদানন্দমা দন্দাতীত যিনি সেই গুরুর শ্রীচরণ বন্দি দেবী আমি। সংসার সাগরতে করে পরিত্রাণ, যে মন্ত্র করে সদা অশেষ কল্যাণ। যে সিদ্ধ মন্ত্র পূজা কনে মৌনিগণ, ব্রহ্মাদি লোকপাল আর দেবগণ। যে মন্ত্র হরিজীবে যে মন্ত্র দেখলাম সেই মহাভয়হারী গুরুর আগমন এক নম্বরে করি আমি ঘরে ভক্তি পড় তন্ত্র। বিশ্বসার তন্ত্রে যাহা করি অবর্ণন, সেই গুরু গীতা স্তোত্র হল সমান। গুরু গীতা পাঠ যাহা করি রাম আমি, কত ভুল ভ্রান্তি তাতে করিছি না জানি। ছন্দবন্ধ উচ্চারণ অক্ষর ভুল, মনের মাধুর্য যাহার নাহি সম। সকল ক্ষমা কর গুরু মহাজন, আমার পাঠ পূর্ণ কর। গুরু গীতা পাঠে হোক স্বীকৃতি তোমার, আমি নমিরা নিশি অপরাধ কত করি আমি। অকয় তুমি গুরু অন্ত, তোমার চরণ করি এই নিবেদন। অভ্রম বলে কৃপা কর গুরু